হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে MiG-21 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। 1973 সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং 1993 সাল পর্যন্ত ব্যবহৃত হয়। এটি মূলত একটি জেট প্রশিক্ষণ বিমান। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গি বৈমানিকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। বিমানটির কারিগরি বিবরণ: বিমান আরোহী সংখ্যা 2, দৈর্ঘ্য 49.2 ফুট, উচ্চতা 14.7 ফুট, ওজন 5690 কেজি, সর্বোচ্চ দূরত্ব 653 মাইল, সর্বোচ্চ গতি 2050 কিলোমিটার, সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 17,300 মিটার। MiG-21 হলো MiG-21 যুদ্ধ বিমানের একটি 2 সিটের প্রশিক্ষণ সংস্করণ যা MiG-21 এর প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়। এটি সুপারসনিক গতিতে উঠতে সক্ষম এবং ক্ষিপ্রতা ও নির্ভুলতা এটিকে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তোলে। MiG-21 এর উন্নত ইঞ্জিনযুক্ত সংস্করণগুলোতে আগের সংস্করণগুলোর ইঞ্জিন সংক্রান্ত সমস্যা ছিল না। বাংলাদেশ বিমান বাহিনীতে MiG-21 এর আদলে তৈরি F-7 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়, যা আকাশ থেকে আকাশে ও ভূমি থেকে ভূমিতে আক্রমণ, প্রশিক্ষণ এবং টহল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। MiG-21 কি? এটি MiG-21 যুদ্ধ বিমানের একটি 2 আসন বিশিষ্ট প্রশিক্ষণ সংস্করণ। মূলত পাইলটের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয় যাতে পরবর্তীতে 1 সিটের MiG-21 যুদ্ধ বিমান চালাতে পারে। তাছাড়াও এটি সুপারসনিক গতিতে উঠতে পারে, যা একে আধুনিক যুদ্ধ বিমানের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। এর ক্ষিপ্রতা ও নির্ভুলতা: MiG-21 এর গতি, ক্ষিপ্রতা এবং নির্ভুলতা এটিকে একটি মারাত্মক যুদ্ধ বিমান হিসাবে পরিচিতি এনে দিয়েছে। এটি আরও উন্নত ইঞ্জিন সংস্করণগুলো পূর্বে ইঞ্জিন সংক্রান্ত সমস্যাগুলো থেকে মুক্ত ছিল। প্রশিক্ষণ: MiG-21 মূলত নতুন পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়, যা তাদের ফাইটার জেটের পরিবেশের পরিচিতি এবং অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। হালকা অ্যাটাক ও ইন্টারসেপশন: এটি একটি পয়েন্ট ডিফেন্স ইন্টারসেপশন হিসাবে কাজ করে, যা প্রতিপক্ষকে প্রতিহত করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীতে MiG-21 এর আদলে তৈরি F-7 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়, যা চীনের তৈরি এবং MiG-21 এর উপর ভিত্তি করে নির্মিত। F-7 বিমানগুলো আকাশ থেকে আকাশে যুদ্ধ, ভূমি থেকে ভূমিতে আক্রমণ, প্রশিক্ষণ এবং টহল দেওয়ার জন্য ব্যবহৃত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে সংরক্ষিত আছে, এটি আগারগাঁয়ে অবস্থিত। বন্ধুরা, সময় পেলে অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে বিমানটি দেখে আসবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।